এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান কত? তো লিখবো আমরা, দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। এখন এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab লিখতে পারি। তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে 4 প্লাস 4 ইন্টু এবি, এর মান হচ্ছে 60। তা 4 এর উপর স্কোয়ার থাকলে কত হয়? 16 প্লাস 4 ইন্টু 60 হলে 4 4 24 মানে 240। তাহলে 0 সাথে 6 যোগ করলে 6 আর 4 আর 5 মানে 256। অর্থাৎ এই যে এ প্লাস বি স্কোয়ার আছে, এ প্লাস বির উপর স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এই কারণে এ প্লাস বি স্কোয়ারটা পেশে গেলে হয় রুট। তাহলে রুট বার 256, এর বর্গমূল হচ্ছে 16। তাহলে বর্গমূল সংখ্যাটা আমরা প্লাস মাইনাস লিখতে পারি, এটাই অ্যান্সার। এবার হলো 4 নম্বরের সমাধান। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত? আমরা লিখব, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার। এখন এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র আমরা লিখব। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। সুতরাং এ প্লাস বি হচ্ছে 9, 4 ইন্টু এ বি হচ্ছে 18m স্কোয়ার। তা 9 এর উপর স্কোয়ার থাকলে হয় 81 আর এম এর উপর স্কোয়ার, আর 4 ইন্টু 18 হয় হলে 72। তাহলে 81 মাইনাস 72 হয় হলো 9m স্কোয়ার। এখন এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ারটা আমরা যদি পক্ষান্তর করি হয়ে যায় রুট। তাই 9 এর বর্গমূল হচ্ছে 3 আর এম এর স্কোয়ারের সাথে রুট কাটা যায়, তাহলে বর্গমূল সংখ্যাটি হয় ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই। এটাই অ্যান্সার। এবার 5 নংয়ের সমাধান। এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে 1 করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। তারপর লিখব, দেওয়া আছে
এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। এবার আমরা এক্স টু দি পাওয়ার 4 কে এবার লিখবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা যায় আর আবার সূত্র যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা দুইভাবে লিখতে পারি। এখানে মাইনাস হলে বাইরে হবে প্লাস, আর এ স্কোয়ার এখানে থাকে -2। এবার আমরা অপর পৃষ্ঠে চলে যাই। তাহলে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4 প্লাস 2 হোল স্কোয়ার -2, তারপরে স্কোয়ার থাকলে হয় 16 প্লাস 2, 6 2 প্লাস করলে হয় 18 স্কোয়ার, 18 স্কোয়ার থাকলে হয় 18 ইন্টু 18, 324 -2 অর্থাৎ 322, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি করতে বললো, প্রমাণ করতে লিখতে হবে প্রমাণিত, মানে প্রুফড। এবার আমরা করব 6 দাগের সমাধান। তাহলে দেওয়া আছে টু এক্স প্লাস 2/x ইকুয়াল টু 3, বা এখান থেকে 2 কমন নেব, বা 2 ইন্টু আকার থাকলে পক্ষান্তর করলে হবে ভাগ। সুতরাং প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশিটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে যায়, তাহলে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, তাহলে এতর মান হচ্ছে 3/2 এর হোল স্কোয়ার -2, 3 পর পাওয়ার করলে হয় 3 স্কোয়ার থাকলে হয় 9, 3 3 9 আর 2 2 4। এবার লসগু করবো, 2 এর নিচে 1 আছে, 4 এবং 1 এর লসগু 4, 4কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 9 একে 9, 1 দ্বারা 4কে ভাগ করলে 4, 4 দিয়ে 2 দ্বিগুণ দিলে 8, তাহলে উপরে 9 থেকে 8 বাদ দিলে থাকে 1 আর নিচে থেকে 4, এটাই অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের সমাধান। এ প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1/4, আমরা লিখব দেওয়া আছে। এবার লিখব আমরা লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রথম লেফট হ্যান্ড সাইডটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যায়, তাহলে এ প্লাস বি মান হচ্ছে 2, 2 এর স্কোয়ার থাকলে 4, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2। এবারে আমরা যাব রাইট হ্যান্ড সাইড, a টু দি 4 প্লাস 1/4, a টু দি 4কে আমরা ভাঙিয়ে লিখতে পারি, তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, কাটা যায়।
তাহলে এটার মান আমরা পেয়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2। তাহলে 4 মাইনাস 2 2, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড শুট। এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2 বসিয়ে